আমরা নাস্তিক, আমরা ঈশ্বর আল্লাহ গডে বিশ্বাস করি না এবং আমরা যুক্তিবাদী, আমরা নাস্তিক তৈরি করেছি এক মঞ্চ, নাম দেওয়া হয়েছে নাস্তিক মঞ্চ। এবং এই নাস্তিক মঞ্চের তরফ থেকে এই বাংলায় শুরু হয়েছে কর্মসূচি এবং এরই শুভ সূচনাতে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, অর্থাৎ কলকাতা সল্টলেকের সেন্ট্রাল পার্কে যে কলকাতা বইমেলা শুরু হয়েছে, সেখানে নাস্তিক মঞ্চের তরফ থেকে এক অভিনব র্যালি করা হলো। র্যালির মাধ্যমে বিজ্ঞান মনস্কতা প্রচার প্রসারের আহ্বান করা হয়েছে। একই সঙ্গে বাক স্বাধীনতা বিরোধী সংবিধানের 295 এর ধারা বাতিলের দাবি করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নাস্তিক মঞ্চের র্যালি হচ্ছে। তো নাস্তিক মঞ্চের র্যালিতে প্রতিনিধিরা কি বক্তব্য রাখছেন চলুন শুনি। আমাদের ভারতবাসী সমস্ত নাগরিকদের জানানো হচ্ছে যে আজকে কিন্তু ভারতবর্ষ একটা কঠিন পরিস্থিতির মধ্যে এগিয়ে যাচ্ছে। তার মোকাবিলা আমাদের করতে হবে। বিভিন্ন বিজ্ঞান সংগঠন এগিয়ে আসছে, আমরা নাস্তিক মঞ্চ আমরাও এগিয়ে এসেছি। কারণ আমাদের বাক স্বাধীনতা চাই, আমাদের নাস্তিকতা প্রচার করতে চাই, প্রসার করতে চাই। আমরা ধর্ম, আধ্যাত্মিক জগৎ এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হতে চাই। সুতরাং আপনারা সবাই আসুন, যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে মনে মনে পোষণ করে গেছেন তারা এগিয়ে আসুন। আমরা সবাই মিলে একসাথে সোচ্চার হয়ে স্লোগান দিয়ে তাদের প্রতিহত করব। আমার এটুকুই কথা। কলকাতা বইমেলায় নাস্তিক মঞ্চের এই র্যালি সমাগমের মাধ্যমে আহ্বান করা হলো, এগিয়ে আসুন যুক্তিবাদীরা, নাস্তিক মানুষেরা, আমরা এক কাটা হই। একই সঙ্গে নাস্তিক মঞ্চের তরফ থেকে বাংলায় প্রথম নাস্তিক সম্মেলন হতে চলেছে 17 মার্চ 2024 নদিয়া জেলার নবদ্বীপে। একদিনের এই সম্মেলনে আপনি যদি যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক বা সাধারণ মানুষ হয়ে থাকেন তো অবশ্যই আসবেন। এটাই আহ্বান করা হচ্ছে নাস্তিক মঞ্চের তরফ থেকে। তো 17 মার্চ নাস্তিক সম্মেলন নবদ্বীপে সফল করুন, এই আহ্বান করছি আমরা যুক্তিবাদীরা। তো নাস্তিক মঞ্চের আরো কিছু তথ্য কথা আগামী পরে তুলে ধরবো। আপনারা সবাই দেখতে থাকুন অটোবায়োগ্রাফি, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।